কম সময়ের জন্য যদি কোনো রেসিপি চান তাহলে অবশ্যই ডিম কোরমাটা ট্রাই করবেন। মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, গোলমরিচের গুঁড়া আর অল্প একটু হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো, তারপর ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য আমি এইখানে পরিমাণ মতো তেল নিয়েছি। এখন ডিমগুলো দিয়ে খুব বেশি লাল হবে না, হালকা একটা গোল্ডেন কালার চলে আসলেই নামিয়ে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু মশলা, 3টা এলাচি, 2টা লবঙ্গ, 3টা দারচিনি আর 3টা শুকনো মরিচ। গোটা মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি আর 1 চা চামচ জিরা। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর ধনিয়া বাটা। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। প্রত্যেকটা মশলাই কিছুক্ষণ ভেজে নিতে হবে, কারণ প্রত্যেকটা মশলারই আলাদা গন্ধ আছে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। একটু সময় ধরে ভেজে নিতে হবে যেন কোনোভাবেই কোনো মশলা পুড়ে না যায়। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ কাজু বাদামের পেস্ট। বাদামের পেস্টটাও ভালোভাবে মিশে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই আর 1/2 কাপ টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন, আবার ব্যবহারও করতে পারেন, যার যেটা পছন্দ। চাইলে ব্যবহার করতে পারবেন, আর না চাইলে দরকার নেই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনাদের প্রয়োজনীয় রেসিপিগুলো প্রেজেন্ট করতে পারবো। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি যেহেতু পানি ব্যবহার করিনি এখনও, তাই অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো পেঁয়াজ নিচে লেগে যেতে পারে, আর মশলাগুলোও আছে সেগুলো লেগে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আর কোনো পানি ব্যবহার করব না। অনেকক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়ো। এখানে আর কোনো কিছু যাবে না, শুধু কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোর সাথে মশলাগুলোর অ্যাড হতে হবে, তাই এই পর্যায়ে ডিমগুলো দিয়ে দিতে হবে। রান্নাবান্নার প্রসেসিং একদমই শেষ, আর একটু রান্না করব, তারপর নামিয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ খুব বেশি মশলা কিন্তু এখানে প্রয়োজন নেই, একদম ঘরোয়া পদ্ধতিতেই ডিম কোরমাটা তৈরি হয়ে গেছে। রান্না শেষ, এখন নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। ডিম কোরমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।